আমরা অনেকেই ফজরের জন্য জাগতে পারি না। একজন মুমিনের জন্য এটা একটা বিশাল ব্যর্থতা। দিনের ১ম পরাজয়। একজন মুমিন তার দিন শুরু করবে পরাজয় দিয়ে, তাও আবার আল্লাহদ্রোহী শয়তানের কাছে। ব্যাপারটাই তো লজ্জাজনক। এরকম লজ্জার জীবন নিয়ে বেঁচে থাকা একজন মুমিনের জন্য কখনোই শোভনীয় নয়। তাই আমাদের সবার উচিত ফজরে জাগার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এটাকে জীবনে গুরুতর একটি চ্যালেঞ্জ নেয়া। ফজরে জাগার জন্য বেশ কিছু কার্যকরী উপায় আছে। সেই উপায়গুলো অবলম্বন করলে আশা করা যায় আমরা নিয়মিত ফজরে জাগতে পারবো ইনশাআল্লাহ। ফজরে জাগতে হলে সর্বপ্রথম যা দরকার তা হলো নিয়ত করা। আমি যে ফজরে সত্যিই জাগতে চাই, ফজর সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে চাই, এর জন্য ঘুমোতে যাওয়ার ঠিক আগে নিয়ত করে ফেলা। নিয়তের ব্যাপারটি আসতে হবে একেবারে হৃদয়ের গভীর থেকে। কেবল মুখে যদি কেউ বলে আমি ফজরে উঠব, তাহলে সেটা সঠিক নিয়ত হবে না। নিয়ত তো মোটা দাগে অন্তরের ব্যাপার। তাই দেখতে হবে ফজরে জাগার তাড়নাটা আমার হৃদয় থেকে উৎসারিত হচ্ছে কিনা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেদিন আমি খুব তাড়াহুড়ো করে ফজরের সালাত পড়ার ব্যাপারে কোনো রকম মনস্থির করা ব্যতীতই ঘুমিয়ে পড়ি, ঠিক সেদিনই ফজরে জাগতে প্রচুর সমস্যা অনুভব করি। নিয়ত ব্যতীত রাতে শীঘ্রই বিছানা ধরলেও ফজরে জাগতে সমস্যা হয়। আবার যেদিন আমি সঠিকভাবে ফজরের সালাত পড়ার ব্যাপারে দৃঢ় সংকল্প নিয়ে ঘুমোতে যাই, সেদিন ফজরের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই জাগতে পারি। বরং সেদিন যদি মাঝরাতে কোনোভাবে ঘুমও ভাঙে, আমি অস্থির হয়ে ঘড়ির দিকে তাকাই আর সময় দেখি। ভয় লাগে, আমার ফজরটা আবার ছুটে গেল না তো? এমনকি ফজর আদায়ের জন্য দৃঢ় সংকল্প নিয়ে অধিক রাত করে বিছানা ধরলেও ফজরে জাগতে কোনো সমস্যা অনুভব করি না। এই যে দুটো অবস্থায় দুটো ভিন্ন অনুভূতি, এটা কেবল নিয়তের ফলাফল। ১ম অবস্থায় আমার নিয়ত থাকলেও তা ছিল খুব সাদামাটা। তাতে দৃঢ় কোনো সংকল্প ছিল না। জাগতে পারলে পড়ব, এ ধরনের একটা গা ছাড়া ভাব ছিল। ফলে এই অবস্থায় ফজর পড়তে আমাকে বেশ হিমশিম খেতে হয়েছে। আবার দ্বিতীয় অবস্থায় আমি দৃঢ় সংকল্পবদ্ধ যে আমি কোনোভাবেই ফজর ছাড়ব না। ফলে দেখা যায় আমি ঠিক ফজরের জন্য জাগতে পারছি কোনো সমস্যা ছাড়াই। নিয়তের আশ্চর্য ক্ষমতা এটাই।